সব বলা শেষ না? এটা তো আমরা নতুন শিখি নাই, যা বলছি সবই তো আমরা জানি, তাই না? নতুন কিছু শিখছেন এখানে? আজকে নতুন কিছু বলা হয়েছে? নতুন না, সবই আমরা জানি। এই জানা কথাগুলোই আমরা বারবার আবার বলি। কেন বলি? যাতে কাজ করার সময় আমাদের এটা মেনে চলি। তো আমাদের সমস্যা হচ্ছে আমরা তো খালি শুধু শুনি আর বলি, কিন্তু মানি না। এখন বলেন তো, এই যে এত কিছু করা হচ্ছে, এটা কি আমাদের কোনো স্বার্থ আছে? না ওই যে ইঞ্জিনিয়ার সাহেবের কোনো স্বার্থ আছে? আপনি আঘাত পাইলে হের কি, আমার কি, বা ওর কি? কন্ট্রাক্টরের কিছু না, এদের অনেক টাকা পয়সা দিয়ে দিবি। এখন হয়তো বেতন টেতন ঠিক মতো দেয় না, দিতে পারে না, এটাও আরেক প্রবলেম না? কিন্তু অ্যাক্সিডেন্ট করেন, দেখবেন যে পুলিশ টুলিশে দিয়ে টিয়া শেষ করে দিব, ঠিক আছে না? শেষ করে এটাকে ক্লিন করে দিব, তাই না? এরকম হচ্ছে না? কোনো কিছু তো আটকে থাকে না, কিন্তু আপনার ফ্যামিলিতে পরে গিয়ে খোঁজ খবর কেউ নেয়? কেউ নেয়? কেউ তো নিবে না। তো এখন আমরা ওই নিজের খেয়ে মনের মোষ তাড়ানোর মতো ব্যাপার সেবার। এখন আপনি যাতে সেফটিতে থাকতে পারেন, আমরা এখানে যারা যারা কাজ করি তারা সবাই তো বিবেকমান। কোম্পানি শুধু আপনার কাছ থেকে কাজ করাবে না, আপনার আপনার ভালোটাও দেখতে হবে। তো ভালোটা দেখার অর্থ হচ্ছে যে আপনি যখন কাজ করবেন, আপনি প্রপার সেফটিটা ইয়ে করবেন, উপরে কাজ করবেন, সেফটি বেল্ট থাকবে, হেলমেট থাকবে, যাতে আপনি ছিঁড়ে পড়ে গেলেও ওই হেলমেটে তো এই সেফটি বেল্টে আটকে থাকেন, তাই না? ওই যে কয়দিন আগে একটা ভিডিও দেখলাম, যে ওই যে উপর দিয়ে হাইটা যাচ্ছে ইয়ার উপর দিয়ে, ওই যে বিমের উপর দিয়ে, হয়তো সব অনেকেই দেখতে পারে, নিচ থেকে দুইটা বাস ছুটে গেছে, সে পরে একদম পড়ে গেছে। এটা কিসের জন্য হলো? তার ওভার কনফিডেন্ট যে আমি, আরে আমি 14 তলার উপর দিয়ে গেছি, এখন 2-3 তলার উপর দিয়ে কি অসুবিধা? হ্যাঁ, 14 তলার উপর দিয়ে গেছো, তুমি মাপ পাইছো, চলে গেছো। 3 তলার উপর দিয়ে যখন যাওয়া, দেখা যাচ্ছে ওই নিচের থেকে একটা প্রপ সরে গেল। তার মানে কি? ওভার কনফিডেন্ট, এটা ভালো না। অনেক যারা আছে বয়স হয়ে গেছে, একটু 20 বছর কাজ করে, কয় করছি তো, মরি নাই তো। আরে বাবা, তুমি মরবা তো একদিন, কিংবা আহত হইবে তো একদিন, তাই না? একদিন যাতে না আসে সেই জন্যই কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে, তাই না? আরেকটা হচ্ছে, এটা